আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আজকে আমি আরো একটি ব্যাগ বানিয়ে দেখাবো, খুব সহজ প্যাটার্নে। দেখে মনে হবে কঠিন, কিন্তু অনেক সহজ। আমার ব্যাগটি বানাইতে 2 দিন লেগেছে। স্টুডেন্ট আপুদের একদিনেই করতে পারবে। খুব সহজ প্যাটার্ন। চলুন শুরু করি। ব্যাগের জন্য আমি সুতা নিয়েছি গ্লেজি কট 2 mm সুতা। এরকম নাসি থেকে আমি একটা কলবে পেঁচাই নিয়েছি। এরকম আমার 3টা নাসি লেগেছে একটা ব্যাগ বানাইতে। এটাতে 150 গ্রাম আছে মনে হয়। প্রথমে একটা স্লিপ নট দিয়ে 34টি চেইন করে নেব। একটা স্লিপ নট দিয়ে নিলাম, এখন 34টি চেইন করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 34টা চেইন করে নিলাম। এখন আমি এই চেইনটা স্কিপ করে পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশি করব। মানে এই 34টা চেইন যে নিলাম, একটা চেইন আমি একটা সিঙ্গেল ক্রোশি হিসেবে ধরবো, তারপরে 33টা চেইন করে নেব। 33টা সিঙ্গেল ক্রোশি করে নেব। প্রত্যেকটা চেনের উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। 33টা সিঙ্গেল ক্রোশি করব। আজান। 33 33টা সিঙ্গেল ক্রোশির উপরে আমি 33টি চেনের উপরে আমি 33টা সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এখন একটা চেন করব। চেনটা সহ যে একটা চেন আর একটা লুপে কাটবো, পিছনের লুপে। দেখেন কিভাবে কাটতেছি, লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে এই লুপটা ছেড়ে পিছনের লুপে প্রত্যেকবার কাজ করব। এখন থেকে একটা করে লুপে 2 3 4 5 5, মানে চেনটা সহ 6টা সিঙ্গেল ক্রোশি করলাম। এখন 7 নাম্বার ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশি করলাম। এখন পরপর আমি 9টা সিঙ্গেল ক্রোশি করব। 9টা এটা 9টা সিঙ্গেল ক্রোশি করব। এখন 9টা সিঙ্গেল ক্রোশির উপরে 3 4 5 6 7 8 9, 9টা সিঙ্গেল ক্রোশি করলাম। 10 নাম্বার ঘরে 3টা সিঙ্গেল ক্রোশি করব। একটা ঘরে 3বার করব। 2 3, 3বার করলাম। আবারও আমি 9টা ঘরে 9টা সিঙ্গেল ক্রোশি করব। 10 নাম্বার ঘরে আবারও 10 নাম্বার ঘরে 3বার সিঙ্গেল ক্রোশি করব। 2 3, 3বার সিঙ্গেল ক্রোশি করলাম। এখন 6টা ঘরে 6টা সিঙ্গেল ক্রোশি করব। 6টা ঘরে 6টা সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6। এখন পরের লাইনে কাজ করব। আবারও একটা সিঙ্গেল ক্রোশি করে এদিকে ঘুরিয়ে দিয়ে পিছনের লুপে একটা সিঙ্গেল ক্রোশি, পরেরটা একটা সিঙ্গেল ক্রোশি, মানে এই একটা চেন সহ আমরা 3টা করলাম। 3 4 5 6 7, 7টা সিঙ্গেল ক্রোশি করলাম। এখন এই যে 3টা সিঙ্গেল ক্রোশি করলো, 7টা সিঙ্গেল ক্রোশি করার পরে আমাদের 3টা সিঙ্গেল ক্রোশির মাঝ বরাবর চলে এসেছে। এখানে আমাদের 3টা সিঙ্গেল ক্রোশি করতে হবে। 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশি করার পরে আবার 4টা সিঙ্গেল ক্রোশি করব। 1 4টা সিঙ্গেল ক্রোশির ওপরে 4টা সিঙ্গেল ক্রোশি করব। 2
3 4 চারটা সিঙ্গেল কুশি করলাম। এখন তিনটা ঘর মিলে একটা করব, দেখেন কিভাবে করি। 1 2 3 তিনটা মিলে এভাবে একসাথে নেব, কিন্তু আমি এটা গাঁথবো না, পরের সিঙ্গেল কুশির উপরে একটা এবার সিঙ্গেল কুশি করে দেবো। তারপরে 1 2 3 তিনটা সিঙ্গেল কুশি করলাম। এবার এর উপরে আমরা একটা ঘরের ভিতরে আমি তিনটা সিঙ্গেল কুশি করব। 1 2 3 তিনটা সিঙ্গেল কুশি করলাম। এবার পরপর আবারও চারটা সিঙ্গেল কুশির উপরে চারটা সিঙ্গেল কুশি করে নেব। 2 3 4 চারটা সিঙ্গেল কুশি করলাম। এখানে যেভাবে কাজ করলাম এখানে ওইভাবে করব। তিনটা ঘর একসাথে, তিনটা সিঙ্গেল কুশির ভিতরে এভাবে সুতা টেনে রাখবো, রেখে দিলাম। তারপরেরটা ওইভাবে টানবো, তারপরেরটা ওইভাবে টানবো, টেনে এই যে চারটা লুপ হয়েছে চারটা লুপকে একসাথে এক জায়গায় করব। পরের যে চেনটা আছে এই চেনটায় একটা সিঙ্গেল কুশি করব। তারপর পরপর আমরা তিনটা সিঙ্গেল কুশি করব। তিনটা সিঙ্গেল কুশি করলাম। এবার একটা লুপের ভিতরে তিনটা করব। তিনটা করলাম। এখন আবার 7টা সিঙ্গেল কুশি হবে, একটা করে বাড়বে প্রত্যেকবার পাশে। 1 2 3 4 5 6 আর এই যে চেনটা ছিল চেনটাই একটা 7টা সিঙ্গেল কুশি করলাম। পরের রাউন্ডেও একইভাবে কাজ করব। এখানে 8টা সিঙ্গেল কুশি হবে পরপর, এই চেনটা সহ। চেন করলাম একটা, 2 3 4 5 6 7 8টা সিঙ্গেল কুশি করলাম। এবার 9 নাম্বার সিঙ্গেল কুশির উপরে আমরা তিনটা সিঙ্গেল কুশি করব একই ঘরে। এর আগে যেভাবে কাজ করলাম একইভাবে কাজ করতে হবে। চারটা সিঙ্গেল কুশির উপরে চারটা সিঙ্গেল কুশি করব। 1 2 3 4 চারটা সিঙ্গেল কুশি করলাম। এখন তিনটা ঘর মিলে একটা করব। 1 2 3 তিনটা ঘরকে একসাথে করব। এখন পরের চেনে সিঙ্গেল কুশি করে দেব। এবার আবারও তিনটা সিঙ্গেল কুশি করব। তিনটা সিঙ্গেল কুশি করলাম। এখন 4 নাম্বার সিঙ্গেল কুশির উপরে একই জায়গায় আমি তিনটা সিঙ্গেল কুশি করব। এই যে এখানে যেরকম করলাম চারটা সিঙ্গেল কুশি, এবার এখানে চারটা সিঙ্গেল কুশি, তিনটা নিয়ে একটা ঘরের ভিতরে সিঙ্গেল কুশি করে দেবো। তিনটা সিঙ্গেল কুশির উপরে তিনটা সিঙ্গেল কুশি করবো। 4 নাম্বারে একটা লুপে তিনটা সিঙ্গেল কুশি করব। পরে 8টা ডাবল কুশির উপরে, সরি 8টা সিঙ্গেল কুশির উপরে 8টা সিঙ্গেল কুশি করে নেব। অফ ক্যামেরায় আমি এটুকু করে নিয়েছি। এই যে প্রথমের চেনে এখন আরেকটা সিঙ্গেল কুশি করলাম, করে আবার একটা চেন করে নিলাম। এখন আবারও একই কাজ করব এভাবে। তখন হয়েছে 8টা, এবার হবে 9টা সিঙ্গেল কুশি করব। প্রত্যেকবার দুই সাইডে বাড়বে, কিন্তু মাঝখানে কাজটা একই রকম থাকবে। নয়টা সিঙ্গেল কুশি করলাম। 10 নম্বরের উপরে তিনটা সিঙ্গেল কুশি করবো। বুঝে দেখেন 1 2 3 4 5 6 7 8 9। এখন 10 নম্বরের উপরে তিনটা সিঙ্গেল কুশি করব। তিনটা সিঙ্গেল কুশি করলাম আগে যেভাবে করছিলাম। এবার একইভাবে প্রত্যেকটা লাইন একইভাবে হবে, খালি পাশে
এমনিতে বেড়ে যাবে। প্রতিবার এই পাশে আর এই পাশে একটা করে চেন বাড়বে, একটা করে সিঙ্গেল কুশি বাড়বে, আর মাঝখানে কাজটা একই রকম থাকবে। বোঝার জন্য আমি আরো এই লাইনটা পুরো দেখাই দিচ্ছি। যে 4টা সিঙ্গেল কুশি করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপু কেন হাতে এরকম কস্টেপ বাঁধছে, কারণ এই যে গ্লেসি কট দিয়ে কাজ করতে গেলে হাতের চামড়া উঠে যায়। এই যে এখানে ঘষা লাগছে, এই জন্য হাতের চামড়া উঠে গেছে, এই জন্য আমি এরকম করে নিয়েছি। আর এই যে হাতের দাগগুলো দেখছেন, আমাদের নতুন টিয়া পাখি আনছিল, ওই টিয়া পাখিকে ধরতে গিয়ে আমার এই অবস্থা। এখন এই দাগগুলো যাচ্ছে না। এই যে 2টা 3 4 4টা সিঙ্গেল কুশি করলাম পরপর। এখন 3টা সিঙ্গেল কুশি মিলে আগে যেভাবে করছিলাম একইভাবে এভাবে লুপ বার করে নিব 3টা সিঙ্গেল কুশির উপরে। লুপ বার করে নিলাম। এখন এই 3টা মিলে এরকম করে নেব। হ্যাঁ, কিন্তু এটাকে কিন্তু আমি চেন করব না। পরের যে চেন আছে সিঙ্গেল কুশির উপরে, এই চেনটা দিয়ে সিঙ্গেল কুশি করে দিলাম। মানে এটা সহ এদিকে আমাদের 4টা হবে, আর এটা বাদ দিলে 3টা হবে। এখন আরো 3টা সিঙ্গেল কুশি করব। 3টা সিঙ্গেল কুশি করলাম 4 নম্বরের উপরে একই লুপে 3টা সিঙ্গেল কুশি। প্রত্যেকটা রাউন্ড একইভাবে হবে। যে এই শুধু এই পাশে একটা করে সিঙ্গেল কুশি বাড়বে। এই যে 9টা হয়েছে, এরপরে 10টা অটোমেটিক হয়ে যাবে। মানে এই যে মাঝ বরাবর এটাতে তো আমাদের 3টা করে সিঙ্গেল কুশি করতে হবে, তখন আমাদের একটা করে সিঙ্গেল কুশি বেড়ে যাচ্ছে। এভাবে এই সাইডে একটা করে বাড়বে, কিন্তু মাঝখানে যেভাবে কাজটা করলাম, এই যে 4টা সিঙ্গেল কুশির পরে 3টা মিলে একটা, তারপরে 3টার সিঙ্গেল কুশির পরে উপরে 3টা সিঙ্গেল কুশি, এভাবেই এই লাইনটাতেও 4টা সিঙ্গেল কুশি, 3টা মিলে একটা, তারপর 3টা সিঙ্গেল কুশি, আর এর পাশে যে কয়টা হয় সে কয়টা করে প্রত্যেক লাইন করে নেব আমি। অফ ক্যামেরায় আমি মোট 25টা লাইন করে নিয়েছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25 লাইন করে নিয়েছি। এখন এই যে কোনাটা যে ভাগ করছি এটা দেখাবো। 25টা করায় আমার এখানে 29টি চেন হয়েছে। এর থেকে 16টা গুনে নিচ্ছি, এই যে চেন সহ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 নম্বর চেনে আমি পিছন দিক থেকে করবো, মানে এই লুপটাতে করতে হবে। ষোলো নম্বর চেনে আমি একটা চেন করে নিলাম। এখন প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপরে আমি একটা করে সিঙ্গেল কুশি করে নেব। মালাই কট সুতার কাজ একটু শক্তই হচ্ছে। আমি যে মিল কটন দিয়ে কাজ করছিলাম তখন এত শক্ত হয়নি, এত কঠিনও লাগছিল না এখন যেরকম লাগছে। এই যে লাস্টে চেনে আমি আর একটা করবো, তাহলে 16টা হবে। 16টা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন একটা চেন করবো, এটাকে আমার দিকে ঘুরিয়ে নেবো। এবার আবারও প্রত্যেকটা চেনের উপর একটা করে করবো। 14 নাম্বার চেন পর্যন্ত আমরা সিঙ্গেল কুশির উপরে সিঙ্গেল কুশি করে দেবো, মানে 14টা সিঙ্গেল কুশি করবো এখন। ওকে, মানে আমি 14টা সিঙ্গেল কুশির উপর 14টা সিঙ্গেল কুশি করে নিয়েছি, আর এই যে 2টা সিঙ্গেল কুশি আছে 2টা মিলে আমি একটা করবো, মানে প্রত্যেকবার একটা করে কমবে। এই যে এই 2টা মিলে মিলিয়ে সরা 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 মিলি, তোমার বাচ্চা আমি সরে যাও। এই 2টা মিলে একটা সিঙ্গেল কুশি করলাম। আবার আমি একটা চেন করে নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম।
এবার আমরা 13টা সিঙ্গেল কুশি করব। 13টা সিঙ্গেল কুশির উপর 13টা সিঙ্গেল কুশি করে নেব। 13টা সিঙ্গেল কুশির উপর আমি 13টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই 14 নম্বর আর 15 নম্বর মিলে একটা করব। দুইটা আর এটা। আরেকবার দেখাই দিচ্ছি। এইভাবে কমতে কমতে যতক্ষণ না একটা হবে ততক্ষণ আমরা এটা কাটতে থাকবো। তারপর 13টা কাটছিলাম, এবার 11টা কাটবো। 11টা সিঙ্গেল কুশির উপর 11টা সিঙ্গেল কুশি করে নেব। অফ ক্যামেরা আমি 11টা সিঙ্গেল কুশির উপর 11টা করে নিয়েছি। এখন এই যে 12 আর 13 নম্বর মিলে একটা করবো। এই যে 12 নম্বরটা আর এই যে 13 নম্বর চেনটা নিয়ে এখন একটা সিঙ্গেল কুশি করবো। এইভাবে প্রত্যেকবার এইদিকে মানে যখনই লাইন শেষ হবে, লাইনের শেষে আমরা একটা করে ঘর কমাইতে থাকবো, মানে দুইটা মিলে একটা করব। এভাবে যতক্ষণ না একটা হবে ততক্ষণ আমরা গাঁথতে থাকবো। এই যে লাস্টে এই যে দুইটা আছে, এখন আমি একটা চেন করে নিয়েছি, আর এই যে এইটা আর এটা মিলে লাস্টে এক করে নিচ্ছি। এখন এই যে এটা এদিকে জোড়া দেওয়া আছে, এটা এদিক থেকে আমি এটাকে এদিক থেকে নিয়ে এই পাশে থেকে এই পাশ থেকে এটাও জোড়া দিব। এখন মানে যে এই এরকম করে কমাইতে কমাইতে এটা এরকম হয়েছে। এখন এটাকে এইভাবে ঘুরিয়ে যে পাশ থেকে জয়েন করে নেব। সিঙ্গেল কুশি 3টা সিঙ্গেল কুশি করেছিলাম, এই 3টা সিঙ্গেল কুশির মাঝখানের 3 নাম্বারটাতে জয়েন করব। 3 নাম্বার চেনের সাথে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে দেব। এখনো এই যে প্রত্যেকবার একটা করে চেন আর এদিকের একটা চেন মিলে এভাবে স্লিপ স্টিচ করব। এটা নেব, এই দিকের একটা নিব, দুটো মিলে একসাথে এরকম স্লিপ স্টিচ করে দেব। লাস্ট পর্যন্ত জয়েন করে দিলাম। এখন এটা চেন করে সুতাটাকে কেটে নেব। সুতাটাকে কাটার পর এটাকে আমি পুড়িয়ে নেব। এই একই রকম ভাবে আরেকটা পার্ট আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যে দুইটা পার্ট করেছি, দুইটা পার্টকে এখন ফার্স্টকে প্রথমে একটা ম্যাজিক রিং বানাবো। তারপর ম্যাজিক রিং এর ভিতরে আমরা 8টি সিঙ্গেল কুশি করব। একটা চেন, তারপর 7টা সিঙ্গেল কুশি করব চেন সহ। চেন সহ মোট আমাদের 8টা সিঙ্গেল কুশি হবে। 2 3 এই সুতাটাকে এদিকে টেনে দেব। এখন 8টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। প্রথমে যে চেন করেছিলাম চেনটার সাথে জয়েন করে দিব। চেনটার সাথে জয়েন করে একটা চেন করে নিলাম। এখানে একটা চেন, তারপর আমি 1 2 3 তিনটা সিঙ্গেল কুশি করলাম। তারপর সিঙ্গেল কুশির উপর আমি একটা সিঙ্গেল কুশি করব, পরের প্রায় তিনটা করলাম। আবার আমি একটা সিঙ্গেল কুশি করব, পরের লুপে 3টা সিঙ্গেল কুশি করব। আবারও একটা, পরের লুপে 3টা। তিন, প্রথমে যে সিঙ্গেল কুশি করছিলাম সেখানে জয়েন্ট। এখন আমরা একটা করলাম, দুইটা, তিনটা। এবার এখানে আমরা 3টা করব। 1 2 3 তিনটা। আবারও 3টার মাথায় 3টা করব পরপর। এবার এটাতে 3টা করব। একটা লুপে 3টা করে সিঙ্গেল কুশি করলাম।
আবারও পরপর 3টা সিঙ্গেল কুশি করব, 3টা সিঙ্গেল কুশির উপরে এবার 4 নম্বরে একটা লুপের মধ্যেই 3টা করব। আবারও 1 2 3 4 নম্বরে 3টা, এক লুপে 3টা। প্রথম চেনে জয়েন করে দিব। এবার 4 কোনা আমি আরেকটা বানিয়ে নিয়েছিলাম, এই যে অফ ক্যামেরায় মোট এরকম 2টা বানাইতে হবে, বানিয়ে নিয়েছি। এখন জয়েন করা শুরু করি। ওই যে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে জয়েন করব। প্রথমে যেভাবে জয়েন করলাম আর কি, সবগুলো একইভাবে জয়েন করব। এই পাশের লুপ আর এই পাশের লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশে করব না, স্লিপ স্টিচ করব এভাবে। এভাবে স্লিপ স্টিচ করে করে আমি এই পর্যন্ত, এখান দিয়ে এসে এই পর্যন্ত জয়েন করে নিব। এই যে অফ ক্যামেরায় আমি এই কোণা পর্যন্ত জয়েন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি এটুকু করে নিয়েছি, এই যে এই কোণা পর্যন্ত জয়েন দিয়ে নিয়েছি। এখন এই 4 কোণাটা এখানে জয়েন করব, যেগুলো আমরা ছোট ছোট করে বানাইছি। এটা এই যে কোণায় কোণায় যে লুপটা আছে, মানে যেখানে 3টা করে সিঙ্গেল কুশি করেছি, 3 নাম্বার সিঙ্গেল কুশির এই লুপটা নেব। এখানে আছে এই লুপটা দিয়ে নেব। আর এটা এই লুপটা নেব। এখন এটা দিয়ে জয়েন করে দেব। এই যে কোণাটা দেখেছেন, কোণায় যখন আসলাম তখন কিন্তু এইটা এই যে কোণা বরাবর আসলো, মিলে গেল খাপে খাপে। এটাকে এই কোণায় আসছে, এটাকে এই কোণাটা আসছে, কোণায় কোণায় মিলে যাচ্ছে।
এবার এটার উল্টা পাশ নিচ্ছে, কিন্তু আমি এটা যেদিকে উল্টা পাশ ওই পাশের যে কোনো এক কোণা বরাবরের একটা, এই যে খুব শক্ত করে টাইট দিচ্ছি। এটা যেভাবে করলাম এটাও সেভাবে জয়েন করব, করে এদিক দিয়ে সোজা চলে যাবো। ক্যামেরায় আমি এটা জোড়া দিয়ে নিলাম, এখন এটা ধরবো এই কোণা দিয়ে, এই কোণার সাথে এভাবে জয়েন করে দেব। এখানে একইভাবে একটা করে লুপ নেব, এদিকে একটা লুপ নেব, স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচ করতে একটু কষ্ট হলেও ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে এভাবে এবার এটুকু জয়েন করব, তারপরে আমরা এদিকে জয়েন করবো। এই যে অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, এখন সুতাটাকে কেটে নেব। কারেন্ট চলে গেছে, এই জন্য অন্ধকার হয়েছে। এখন আমরা এই যে ফাঁকা জায়গাটুকু আছে এটুকু জয়েন করবো। শুরুটা আমি জয়েন্ট থেকেই করবো, মানে যেখান থেকে জয়েন্ট দেওয়া আছে এখান থেকেই করবো, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, ফাঁকা না হয়ে থাকে। একই রকম ভাবে জয়েন করব যেভাবে বাকিগুলা করলাম। আর এই লুপ আর এই যে লুপ, এই যে আগে যে জয়েন্টটা করেছি ওইভাবে এইটুকু আমি জয়েন করে নিব। এই যে এটা এখানে চলে যাবে, আর এটা এখানে এইভাবে এটা জয়েন করতে করতে আমি চলে যাবো। কারেন্ট চলে গেছে এই জন্য অন্ধকার হয়েছে। এই যে এখান থেকে এদিকে, তারপর এদিকে, তারপর এদিকে, তারপর এদিকে। এই যে হয়ে গেছে জয়েন্ট দেওয়া। এখন এই যে সুতাগুলা লুকানো দেখাবো। সুতাগুলা লুকানোর জন্য একটা সুচ নিয়েছি, সুচের সাহায্যে লুকিয়ে দেবো। এই যে এইভাবে সব সুতাগুলো আমি লুকিয়ে নেব, পরে আমি লুকিয়ে নিব। এখানে ব্যাগটাকে উল্টাই নিব। খুব হার্ড হয়েছে, শক্ত হয়েছে, আলাদা করে আর এর ভিতরে কিছু দিতে হবে না, এটা এমনিতেই শক্ত।
এই যে কেমন হয়েছে। এবার দেখাবো বেল্ট বানানো। এটার জন্য আমি দুটো বেল্ট বানাবো, এদিকে একটা থাকবে এদিকে একটা। এটা ছোট হলেও অনেক সুন্দর, টাকা আর মোবাইল রাখার জন্য অনেক ভালো। এটা ওড়নাও যাবে, আমাদের টাকা আর ওড়না, মোবাইল, আরো অনেক কিছু ঢুকবে, ভিতরে অনেক জায়গা আছে। দেখি এবার বেল্ট বানাই। বেল্ট বানানোর জন্য এই যে আমি এগুলো নিয়ে নিয়েছি, এগুলোর নাম আমি বলতে পারবো না, জানি না। এখানে আমি 6টা সিঙ্গেল কুশি করব। চেন করলাম, একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 6টা সিঙ্গেল কুশি করব। 1, 2, 3, 4, 5, 6। 6টা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন একটা চেন করে নেব, একটা চেন, আর এই যে এরকম করে এই লুপ গুলাতে একটা করে সিঙ্গেল কুশি করব। বলে এত বোঝাইতে পারবো না, দেখে বুঝে নেবেন আপনারা, আর আমাকে মাফ করবেন কারণ আমি বলে এত বোঝাইতে পারতেছি না। এই যে 6টা লুপে 6টা সিঙ্গেল কুশি করলাম। এখন এদিকে ঘুরিয়ে আবারও যে লুপগুলো আছে এগুলোর ভিতরে আমি একটা করে সিঙ্গেল কুশি করব। সেটা করে সিঙ্গেল কুশি করে দিলাম। এই যে ভিতর পাশের লুপগুলো আছে না, যে সিঙ্গেল কুশি করেছি, মানে এই যে ভিতর পাশে, বাইরের পাশে নাই, ভিতর পাশের লুপগুলোতে আমরা আবার সিঙ্গেল কুশি করব। এই যে কারেন্ট আসছে এখন, ভালো হয়েছে ভালো হয়েছে। এখন ভালো করে দেখা যাবে। এই যে দেখেন, ভিতর পাশের লুপে আমি সিঙ্গেল কুশি করছি। কোথাও জয়েন্ট দেবো না, কিছু করবো না, খালি ভিতর পাশের লুপে এভাবে আমরা সিঙ্গেল কুশি করব। প্রত্যেকবার ভিতর পাশের লুপগুলোতে আমি সিঙ্গেল কুশি করব। এরকম করতে করতে অনেক লম্বা করে নেব। এভাবে আমি লম্বা করে গেঁথে নেব, মানে গাঁথতেই থাকবো, গাঁথতে গাঁথতে লম্বা হবে। কতটুকু লম্বা রাখবো বেল্ট বলে দেবো আপনাদের। অফ ক্যামেরায় আমি এই যে ডান্টিগুলা করে নিয়েছি দেখেন শেষ পর্যন্ত, আর আমি এর ভিতরে ফাইবার তুলা দিয়েছি। এই যে এরকম ফাইবার তোলা আমি একটু একটু করে নিয়ে, মানে ডান্টিটা যাতে গোল হয়ে থাকে, শেপটা সুন্দর আসে, এই জন্য আমি তুলা ব্যবহার করেছি। এই যে, এভাবে আমি তুলাগুলা দিচ্ছি।
এখন এই যে লাস্টে আমি আর একটা রিং নিব। রিং এর এই পাশ দিয়ে এই যে সুতাটাকে এনে এইভাবে জয়েন করে দিব। তারপর এই যে এরকম ভাবে রিংটার সাথে সিঙ্গেল কুশি করব। এই পাশের একটা লুপ নিলাম আর এই পাশের একটা লুপ দিব, নিয়ে যত গন্ডগোল এই ক্যামেরার সামনেই হয় এইভাবে। এই পাশের লুপ নিব, পাশের একটা লুপ নিব, তার পাঁচটা সিঙ্গেল কুশি করে নিলাম। সুতাটাকে পুড়িয়ে আমি এই বেল্টের ভিতর পাশে ঢুকিয়ে দিয়েছি, এইভাবে ক্রুশ ভিতর দিয়ে ঢুকায় সুতাটাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আর এটা এই বেল্টটা 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু বেল্টটা আকারে ছোট এই জন্য 10 ইঞ্চি পরিমাণ বেল্ট নিয়েছি। এখন এই যে এই রিং এ দেখেন এইরকম আছে, এটা সিস্টেমটা খুব সুন্দর। এই যে একটা বেল্ট কিন্তু আমি লাগিয়েছি, দেখেন 1 2 দুটার পরে এটা 3 নম্বর লাইনে, এখানেও আমি 1 2 3 নম্বর লাইনে লাগিয়ে নেব। অনেক সহজ এগুলো লাগানো। যে বেল্ট লাগানোর পরে এখানে আমি চেন লাগাবো, ভিতরে কাপড় লাগাবো, আপনাদের ইচ্ছা, কাপড় না লাগালেও হবে, এটা এমনিতেই অনেক শক্ত। এখানে আমি চেন দিব, আর এখানে আমি ব্যাগটাকে একটু সাজানোর জন্য এই যে এগুলা এই পুঁতিগুলো ব্যবহার করছি, এগুলো আমি অনলাইন থেকে নিচ্ছি। এই যে পুঁতিগুলো লাগানো অনেক সহজ ভাবে ঢুকাই দিলাম, একটা করে বাটন আছে। একটা দেখতে ছোট হলে অনেক কিছু ধরবে কিন্তু এর ভেতরে দেখেন। দেখেন হাতের কাছে কিছু পেলাম না, তাই গামছাটা রেখে দিচ্ছি। এরকম আপনারা একটা ওড়নাও রাখতে পারবেন, তাও অনেক জায়গা থাকবে। আমার মনে হচ্ছে 1 সেট জামা কাপড়ই নেওয়া যাবে, ওড়না রাখতে পারবেন। এই যে 2টা মোবাইল দিলাম, তারপরেও অনেক জায়গা আছে, আরো মেকআপ আইটেম রাখতে পারবেন। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।